হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখুন বাচ্চা একটা উঠে গেছে। তো এই ডিম রেখে মুরগি চলে গেছে। তো মুরগি কোনোভাবে এখানে বসতেছে না, কারণ মুরগিটা অসুস্থ হয়ে গেছে। তো এখন করণীয় কি? তো অনেকেই জানেন না যে এরকম করে যদি মুরগি চলে যায় ডিম রেখে, তাহলে সেটা করবেন কি। তো আমিও আগে জানতাম না। তো আসলে এই তারিখে যদি এরকম না হতো তাহলে আমি বুঝতামই না। তো দেখুন এখানে 6টা বাচ্চা উঠে গেছে, আর 5টা বাচ্চা আরও উঠবে, মুখ বের হয়ে গেছে একদম। এগুলা দেখে আমার কি যে মায়া লাগছিল, তো বলার বাহিরে। দেখুন এগুলা কেমনভাবে কাঁপতেছে, যেহেতু তাপ পাচ্ছে না তার কারণে এগুলা কাঁপতেছে। তো এগুলাকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো মুরগির নিচে দেওয়া গেলেই এগুলা উঠবে। তো এর জন্য আমি ভাবলাম যে যেহেতু আরেকটা মুরগি আমার বাচ্চা নিয়ে আজকেই উঠছে, তো ওই মুরগির নিচে যদি দেওয়া যায় তাহলে হয়তো বা উঠতে পারে কিছু। এর জন্য পরে আমি এগুলাকে সেফ মতো আর কি নিয়ে যাই। তো যেহেতু আমি এগুলাকে মুরগির নিচে দিব, এর কারণে আমি পরিষ্কার করে এইগুলা আস্তে আস্তে আমি নিয়ে গেলাম। তো বাচ্চাগুলো আসলে অনেক ঝরঝরা, অনেক বড় বড় হয়েছিল, কিন্তু আসলে এগুলার ভাগ্যই ভালো না, মাটা আগেই শেষ হয়ে গেল। তো এই যে দেখুন ডিমগুলো আমি একটা ন্যাকড়ার উপরে দিয়ে দিছি টেরির ভিতরে। তো এইখানে এখন আমি মুরগিটা দিয়ে দিব, যেটা আর কি বাচ্চা নিয়ে উঠছে। তো এই যে এখানে এই মুরগিটা বাচ্চা নিয়ে উঠছে। তো এইটা হচ্ছে বাচ্চা সহ আমি ওই টেরিতে বসিয়ে দেবো, যেহেতু আজকে উঠছে। তো এর কারণে আমি ওটা বাচ্চা সহ বসিয়ে দেব। তো 2-3 দিন হয়ে গেলে বসে থাকতো না। তো যেহেতু আজকে উঠানো হয়েছে, এর কারণে আমি এটা এখানে বসিয়ে দিব। তো দেখা যাক বসানোর পরে কয়টা উঠে না উঠে। তো যাই হোক, এই যে আজকে আমি সকালবেলা দেখতে আসলাম যে বাচ্চা কয়টা উঠছে নাকি উঠে নাই। তো দেখা যাক কি হয়। তো এই যে দেখুন কি অবস্থা নাই। তো আমি এখানে 6টা ডিম দিছিলাম। তো 6টা ডিমে থেকে কয়টা উঠছে তা জানি না। তো এই যে দেখুন ওঠে নাই। 7টা ডিম দিছিলাম, 7টা ডিম দিছি। তো 7টা ডিমে থেকে আপনার একটা মরে গেছিল, সেটা আমি ফেলে দিছি। আর হইতেছে 4টা মুখ বের হয়েছিল, সেখান থেকে এই যে 3টা এখনো নড়তেছে, তার মানে এই 3টা এখনো উঠবে। আর হচ্ছে 2টা বাচ্চা উঠছে, মানে 2টা বাচ্চা ফুইটা অলরেডি হাঁটতেছে। আর হইতেছে আমার 3টা আর কি উঠে নাই, এই 3টা নড়তেছে, এখনো ওঠার সম্ভাবনা আছে। তো এখন ভাবতেছি যে আর তো মুরগি বসে থাকবে না, এখন কি করা যায়। 3টাই আমার এখন এই যে তুলার ভিতরে দিতে হইব। তো যাই হোক, পরে আমার শাশুড়ি বলল যে তুলার ভিতরে রেখে দিতে, যে তুলার ভিতরে যদি রেখে দেওয়া হয় তাহলে নাকি বাচ্চা ফুটে। তো যাই হোক, তার কথা মতো আমি নিয়ে গেলাম তুলার ভিতর রাখতে। তো এই যে দেখুন তুলার ভিতর আমি ডিম দিয়ে দিছি। তো ওই যে নড়তাছে দেখতে পারতেছেন। তো এরকমভাবে আসলে দেখতেও কি মায়া যে লাগতেছিল বলার বাহিরে। তো আমি তারপর তুলার ভিতরে রেখে দিছি। তো যদি উঠে, যেহেতু তাজা প্রাণ যদি বাঁচানো যায়, তো এর জন্য আমি তুলার ভিতরে রেখে দিছি। তো তুলার ভিতরে রাখার পরে আমি মানে একটু পর পর গিয়ে দেখতেছিলাম যে আসলে ফুটলো নাকি বাচ্চা উঠলো নাকি, সেটা মানে লক্ষ্য রাখতেছিলাম। তো আমার কৌতূহল আরও বেড়ে গেছে যে আসলে কি বাচ্চাগুলো উঠবে নাকি। তো যাই হোক, আপনারা যদি কারো মুরগির ডিম রেখে এভাবে কুচো থেকে মুরগি উঠে যায়, তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। তো এই যে দেখুন প্রায় উঠে গেছে, মানে উঠতেছে আর কি। এর জন্য আমি ভালোভাবে করলাম না, উঁচা করলাম না। তো আমার মুরগির বাচ্চাগুলো উঠে যাচ্ছে। তো যাদের এরকম হয় আর কি, তারা এরকম ভাবে উঠাতে পারেন। তো আমার 3টা বাচ্চাই উঠে গেছিল মাশাল্লাহ। তো যাই হোক, এই যে আমাদের আবার পিঠা তৈরি করা হয়েছে। তো এখানে হচ্ছে তেলের পিঠা বানিয়ে দুধে ভিজানো হয়েছিল, আর এখানে হচ্ছে ভাপা পিঠা। তো এগুলো হচ্ছে ভাপা পিঠা, দুধে ভিজানো হয়েছিল। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আমরা এভাবে অনেক সময় ভাপা পিঠা বানিয়ে সেগুলো আর কি দুধে ভিজাই। তো এভাবে খেয়ে দেখতে পারেন, আসলে ভালোই লাগে। তো যাই হোক, এই যে দেখুন সবগুলা বাচ্চা। তো আগে যে ওই মুরগির বাচ্চা ছিল, এরপরে আরও 5টা বাচ্চা আমি এখান থেকে উঠানো হয়েছে। তো সব মিলিয়ে এখানে বাচ্চা আছে। তো ওই 3টা তোলার ভিতরে দিছিলাম, ওই 3টাই উঠছে। আর হয়তো ওই দেখুন বসে আছে যে ছোট ছোট, ওইগুলা উঠছে পরে। তো যাই হোক, সবাই এভাবে বাচ্চা উঠাইতে পারেন যদি মুরগি উঠে যায় কচু থেকে। তো আমি এই পদ্ধতি অবলম্বন করে বাচ্চা উঠাইছি। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর। এই যে দেখুন ছোট ছোট যে বাচ্চাগুলো, এইগুলাই পরে উঠছে। তো যাই হোক, সবাই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর হইতেছে উৎসাহ বাড়ে লাইক কমেন্ট করলে। তো তো আসলে ব্রয়লার, তারপরে হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, পাকিস্তানি মুরগির বাচ্চা, এগুলার থেকে সব কিছুর থেকে আমার হচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলাই পালন করতে ভালো লাগে। কারণ ওইগুলাকে অনেক ওষুধ খাওয়াতে হয়, অনেক যত্ন করতে হয়। এত যত্ন তো আমরা করতে পারি না, এর কারণে আর কি ওইগুলা আমি পালন করি না। তারপর আমার ইচ্ছা আছে টাইগার মুরগি, যেগুলো অনেক উন্নত মানের টাইগার মুরগি, তো ওইগুলো আমার পালন করার ইচ্ছা আছে। যদি আমি কোথাও থেকে বাচ্চা আনতে পারি তাহলে ওইগুলো আমি পালন করব, মানে ডিমের জন্য, যেহেতু আমার মেয়ে ডিম অনেক পছন্দ করে, এর জন্য আর কি ওই টাইগার মুরগি পালন করার ইচ্ছা আমার আছে। তো যেহেতু ঘর পাকা করতেছি, তো এর জন্য ওইখানে আমি পালন করতে পারবো, কষ্ট হবে না। তো পরবর্তীতে আমি টাইগার মুরগি উঠাবো, বাচ্চা কিছু কিনে আনবো আর কি। তো দেখুন কতটা সুন্দর লাগতেছে বাচ্চাগুলাকে, একসাথে অনেকগুলা বাচ্চা। তো অনেক খারাপ লাগতেছে যে একটা মুরগি মানে শেষ হয়ে গেল। তো মুরগিটা অনেক সুন্দর ছিল, কিন্তু আসলে বাচ্চাদের ভাগ্যে নাই তার মা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।